রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার চলছে। গ্যাস সংকটের কারণে বাড়ছে নাগরিকদের ভোগান্তি। বিপর্যস্ত হয়ে পড়েছে সিএনজি চালিত পরিবহন খাত। বেশিরভাগ পাম্পে গ্যাসের প্রেসার নেই। যেখানে সামান্য গ্যাস রয়েছে সেখানে দীর্ঘ লাইন পড়ছে। 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেক এলাকার পাম্পে গ্যাস না থাকায় সেগুলো বন্ধই রাখা হয়েছে। সপ্তাহ জুড়ে চরম ভোগান্তির কারণে আপাতত গাড়ি বের করাই বন্ধ রেখেছেন অনেকে। যাত্রীবাহী সিএনজি চালিত পরিবহনে বেড়েছে ভাড়া। গ্যাস সংকটে চরম দুর্ভোগ বাসাবাড়িতেও। রাজধানীর বহু এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে কেবল ঢাকাই নয়, আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর অনেক এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। সরকার বলেছে এটি সাময়িক সমস্যা। সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে। মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের 5 দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ এক ধাক্কায় বেশ কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সিএনজি পাম্প, শিল্প কারখানা এবং বাসাবাড়ির গ্রাহকদের ওপর। ডেস্ক নিউজ, ফাতিমাতুজ জোহরা।